আমার কাছে আমার জন্মদাত্রী মা যেমন, ঠিক তেমনি আমার পালন কর্ত্রী মা, আমার দেশ মাতা। আমরা তার পুজো করি বাবা। আমার মাথায় যেদিন পুলিশের লাঠি পড়লো সেদিন মা আমাকে জিজ্ঞেস করেছিলেন, মায়ের অপমানেও এভাবে মাটিতে পড়ে থাকবে সুবি? আমি পড়ে থাকিনি বাবা, আমি জবাব দিয়েছিলাম। তাই আজ যখন আবার আমার মায়ের সম্মান নিয়ে কথা উঠেছে, আমি জবাব দিয়েছি বাবা। এবং ভবিষ্যতেও তাই করব। প্রয়োজনে আরো বড় আন্দোলনের প্রস্তুতি নেব, যতক্ষণ না আমার দেশ মায়ের সম্মান ফিরিয়ে দেওয়া হচ্ছে। চারিপাশে চারিদিকে শোনো দেশের জয়, এবং তার জন্য যদি আমাকে আমার উজ্জ্বল ভবিষ্যৎ ত্যাগ করতে হয়, করবে ইতিহাস। আমি তাতেও রাজি। সুভাষ, তোমার মেজ বৌদিদি বললো তুমি নাকি না খেয়েই কলেজে চলে যাচ্ছ। দুটো খেয়ে গেলে কি ক্ষতি হতো বলো? আজকে খাবার সময় নেই মা, অনেক দেরি হয়ে গেছে কলেজে। আমি কলেজে গিয়ে ক্যান্টিনে কিছু খেয়ে নেবো। আরে কলেজের খাবার আর বাড়ির খাবার কি এক হলো বলো তো? সারাদিন তো বাড়িতে থাকো না, সেই ঘুম থেকে উঠে বেরিয়ে গেলে এসে চান করে আবার বেরিয়ে যাচ্ছ। মা তুমি জানো না বুধবার দিন কলেজ ক্যান্টিনে কি দারুণ খাবার পাওয়া যায়। আমার খাতাটা কোথায়? ওই তো। খাতা খুঁজে আর কি হবে? পড়াশোনা তো করবে না, কলেজে গিয়ে ওই কলেজের বারান্দায় বসবে। মা আমি বুঝতে পারছি তুমি আমার উপর কতটা রাগ করেছো, কিন্তু তুমিই বলো মা, দেশের অপমান, স্বজাতির অপমান কি সহজে মেনে নেওয়া যায়? তোমার মনে আছে মা, যখন আমি ছোট ছিলাম তখন তুমি একবার বড়দিদিকে বলেছিলে তোমার মোটা কাপড় বিদেশি কাপড়ের মতো পাতলা না হলেও তুমি ওই মোটা কাপড়ই পরবে, কারণ সেটা তোমার দেশের কাপড়। আমিও তো সেই একই কথা বলতে চেয়েছি মা। তুমি তুমি জানো মা, ওটেন স্যার আমাদের সংস্কৃতিকে উঠতে বসতে অপমান করেন, এমনকি পুজোর সময় আমাদের ঢাক বাজানো নিয়েও ওনার সমস্যা। এই কথার প্রতিবাদ করে কি আমি খুব ভুল করেছি? আমি তো বলিনি তুমি কোনো ভুল করেছো। দেখো সুভাষ, তিনি তোমার মাস্টার মশাই। আমার মনে হয় এইসব ঝামেলায় নিজেকে না জড়িয়ে মন দিয়ে লেখাপড়াটা করো। তুমি যেরকম মাকে ভালোবাসো, দেশকে সম্মান করো, ঠিক তেমনই তোমার এটাও কর্তব্য তোমার বাবা যা চাইছেন তার মতামতের গুরুত্ব দেওয়া। তোমার বাবা চান তুমি ওই ভারতের সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে সরকারি চাকরি করো। তুমি কি ভাবছো, তুমি কি পরীক্ষায় বসবে না? আমি আসছি মা। সুভাষ, সুভাষ আমার তোমার এই হাসির অর্থ কি সুভাষ? তুমি কি তাহলে সত্যি পরীক্ষায় বসবে না? স্যারেদের তরফ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আমি তোমাদের সবার থেকে মতামত চাইছি। যদি আগামী 10 দিনও আমাদের কিছু জানানো না হয়, সেক্ষেত্রে আমরা কি করব? আমার মনে হয় এমনটা হবে না। একটা সিদ্ধান্ত তো আসতেই হবে, হয় আমাদের কলেজ থেকে তাড়িয়ে দেবে, না হয় ওটেন স্যার অন্যায় স্বীকার করবেন। আর যদি প্রথমটাই হয়, যদি আমাদের কলেজ থেকে তাড়ানো হয়, তখন
তখনও কি আমাদের আন্দোলন চলবে? এতজন ছাত্র, সকলের ভবিষ্যৎ, বাড়ির লোকজন এই বিষয়টা কিভাবে গ্রহণ করবে সেটাও কিন্তু ভেবে দেখা দরকার। কলেজ থেকে তাড়িয়ে দেওয়াটা আরো অসম্মানের। অবশ্যই, কিন্তু আমাদের যে সম্মান খোয়া গেছে সেটাও তো আমাদের ফিরে পাওয়া উচিত। এইভাবে কি মাথা নিচু করেই ভবিষ্যৎ গড়বো আমরা? কখনো না। এই আন্দোলন চলবে, আমরা অন্যায় সহ্য করব না, এটা সম্পূর্ণ আমার মত। সুভাষ? আমারও একমত। আনন্দ, আন্দোলন চলবে। একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, আজ যদি আমরা আমাদের দেশের অপমান গায়ে মেখে ক্লাসে চলে যাই, তাহলে আগামী দিনে ব্রিটিশরা এটাকেই আমাদের দেশের অপমান করার ছাড়পত্র হিসেবে ধরে নেবে। হতে পারে প্রিন্সিপাল স্যার হয়তো আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্যই এখন অবধি কোনো সিদ্ধান্ত জানাচ্ছেন না। প্রিন্সিপাল স্যার হয়তো ভাবছেন আমরা মাথা নত করব, আমরা হেরে যাব, কিন্তু এই দেশের ভবিষ্যৎ হিসেবে, উপযুক্ত সন্তান হিসেবে আমরা কি আমাদের দেশ মায়ের অপমান সহ্য করব? না, কখনো না। অতএব আন্দোলন চলবে। কিন্তু এতে তো লাভ তো কিছুই হচ্ছে না। নিশ্চয়ই হবে গোপাল। প্রতিবাদের ধরন বদলাতে হবে। শুধুমাত্র করিডোরে অবস্থান করলে চলবে না। এই আন্দোলন তখন সফল হবে যখন এর আঁচ গোটা কলেজে লাগবে। কিন্তু সুভাষ, তুমি কি করতে চাইছো? আমাদের সংস্কৃতি নিয়ে স্যারেদের এত অসুবিধা, তাই না? আমাদের সংস্কৃতিকেই আমরা আমাদের অস্ত্র বানাবো। আমরা গান গাইব, আমাদের দেশ মায়ের গান। গোটা প্রেসিডেন্সি কলেজ শুনবে। আমাদের দেশের গান গাইতে গাইতে আমরা গোটা কলেজ ঘুরে শেষে মাঠে গিয়ে পৌঁছবো। তোমরা সকলে রাজি তো? রাজি। বেশ, এভাবেই তাহলে হোক আমাদের প্রতিবাদ। দিলীপ, তুমি তাহলে গান ধরো, আমাদের দেশ মায়ের গান। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা, তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। টেগার স্যার আমাকে এই বাড়ির ঠিকানাটাই দিয়েছিলেন। স্যারের কাছে গোপন সূত্রে খবর আছে যে এখানে কিছু স্বদেশীরা ঘাঁটি গেড়েছে। কেউ থাকলে তাকে আমি অ্যারেস্ট করে নিয়ে যেতাম। আমি যখন এসেছি খালি হাতে ফিরবো না। এই বাড়ি আমি সার্চ করাবো। এই তালা ভাঙো। এই পুরো ঘর ভালো করে সার্চ করো। স্যার, সবজি। শুধু সবজি না,
তাও আবার টাটকা। হয়তো কাল রাতেই কেনা হয়েছে। একটু আগে খবর পেলে ঠিক ধরে ফেলতাম। দেখো ডেনহান, ইয়েস। এই বাড়িটার উপরে আমাদের মাঝে মধ্যেই নজর রাখতে হবে এবং আমরা হানাও দেব। আর এবার চেক পোস্ট একটু দূরেই বসাবো। Rubbish! Blank papers. এই এটা নাও। ব্ল্যাঙ্ক পেপার দিয়ে কি হইবে? ট্রেগার্সের অর্ডার আছে, সার্চ করার সময় যা যা পাওয়া যাবে সেটা নিয়ে যেতে হবে। And what about those vegetables? Are we taking those? এই চলো। ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কিছু বলবেন স্যার? একটু পরে ক্লাস শুরু হওয়ার ঘন্টা পড়বে, এসব না করে ক্লাসে যা। আমাদের ক্ষমা করবেন স্যার, কিন্তু যতক্ষণ না কোনো সিদ্ধান্ত জানানো হচ্ছে ততক্ষণ আমরা ক্লাসে যাব না। এই আন্দোলন চলবে স্যার। তোমরা ভুল করছো। দেখো, তোমরা সকলেই ভালো ছেলে, ভালো ছাত্র, কিন্তু সকলেই বলছেন তোমাদের জন্য কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে। তোমাদের জন্য অন্যান্য ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না, তোমাদের কারণেই তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এসব দায় কেন বইবে সুভাষ? কাউকে না কাউকে তো দায় নিতেই হবে স্যার। তাছাড়া ক্লাস শুরু হতে এখনো কিছু সময় বাকি আছে। কারোর পড়াশোনায় যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই জন্য আমরা মাঠে চলে এসেছি। এখানেই আমরা গান গাইব। আমাদের জন্য কারোর কোনো রকম ভবিষ্যৎ নষ্ট হবে না স্যার। এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমরা কাউকে জোর করে ডেকে আনিনি। জাতির সম্মান রক্ষার্থে সকলে স্বেচ্ছায় যোগ দিয়েছে। সমস্যা তো শুধু এই কলেজের নয়, গোটা ভারতবর্ষেই এই এক জিনিস চলছে স্যার। কিন্তু এসব করে কি লাভ বলতে পারো সুভাষ? তোমাদের এই কলেজের কয়েকজনের আন্দোলন এত বড় দেশে কি কোনো প্রভাব ফেলবে? কখনো ফেলা সম্ভব না স্যার, কিন্তু এরকম ছোট ছোট আন্দোলন দিয়েই একদিন বড় আন্দোলনের সৃষ্টি হবে। সিপাহী বিদ্রোহ তো এইভাবেই হয়েছিল আমাদের দেশে। সুভাষ, এসব কথা আর না, একেবারে না। তুমি এর ফলাফল জানো না? দিলীপ, চারুচন্দ্র, আরে তোমরা তো ওর বন্ধু, ওকে বোঝাও।
কি বোঝাবে স্যার? আমরা তো কোনো অন্যায় করছি না, আমরা শুধুমাত্র আমাদের দেশের সম্মান ফেরত চাইছি। স্যার, আমার তো মনে হয় একজন ভারতীয় হিসেবে আপনিও আমাদের আন্দোলনকে সমর্থন করেন। হ্যাঁ স্যার, যদি সমর্থন না করতেন তাহলে আপনি পুলিশটাকে আমাদের থামিয়ে দিতেন। সন্তান স্নেহে বোঝাতে আসতেন না। আমি জানতাম স্যার। আমি আগেই প্রিন্সিপালকে বলেছিলাম পুলিশকে ইনফর্ম করিবার জন্য। He didn't listen to me. তাহলে ইহাদের কিছুটা হইলেও শিক্ষা হইত। বারবেরিয়ানসদের যেমন শাস্তি হয়, ইহাদেরও সমান শাস্তি হওয়া উচিত। Uncivilized. Completely uncivilized. আমাদের আন্দোলনের জন্য কারোর পড়াশোনায় যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে, এই দায়িত্বও কিন্তু আমাদের। চলো। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? হাউ ডেয়ার দে স্যার? আপনাকে উদ্দেশ্য করে ওরা এই গান গাইছে স্যার। ওইটুকু বেঙ্গলি আমি বুঝিতে পারি বিনোদ। ইহারা কেহ সভ্য নহে। কলেজের সময় মাঠে গান গায় যাহারা, তাহাদেরকে পড়ানো জাস্ট ইম্পসিবল। কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। সুভাষ, আমরাও তোমাদের সাথে গলা মেলাতে চলে এলাম। আজ বন্ধ থাক ক্লাস। আমরা তোমার লড়াইয়ে সবাই পাশে আছি। এই লড়াই একজোট হয়ে লড়তে হবে। বেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্ম